আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত একটি মোস্ট পপুলার স্কলারশিপ এবং একটি সার্টেন অ্যামাউন্ট অফ স্টুডেন্টরা কিন্তু এই স্কলারশিপের প্রতি বছর অ্যাপ্লাই করে থাকে এবং এই স্কলারশিপের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কী কী রিকোয়ারমেন্ট ডকুমেন্ট থাকছে এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। স্কলারশিপটির নাম ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে আশা করি বুঝেই গেছো। তাও তোমাদেরকে বলে দিই, আজকের এই স্কলারশিপের নাম হলো নবান্ন স্কলারশিপ, যেটা পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত করা হয়। ঠিক আছে? তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম। তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতেই বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিতে পারো। কারণ ৫০,০০০ সাবস্ক্রাইবারের মাইলস্টোন যখন আমরা টাচ করব, সেই মুহূর্তে আমি একটি গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট করতে চলেছি এবং সেই গিভঅ্যাওয়ে রিলেটেড একটি ভিডিও আমি বানিয়েছি। ডেসক্রিপশনে তার লিঙ্কটা থাকবে। তোমরা চাইলে পরে দেখে নিতে পারো। অলরাইট, সো ফার্স্ট অফ অল আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অফিসিয়াল ওয়েবসাইট, এবং অফিসিয়াল ওয়েবসাইটটি হলো এইটা। এবং তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো নবান্ন স্কলারশিপ, তাহলে তোমরা ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু ঠিক এই টাইপের একটি ওয়েবসাইটে চলে আসবে এবং এইখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? এবং দেখো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন, এবং এইখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাইং প্রসেসটা একটু পরে বলছি, তার আগে তোমাদের সকলের সাথে আমি শেয়ার করতে চলেছি এই স্কলারশিপের মূলত দুটি ভাগ। এক নম্বর হচ্ছে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ কারা কারা যোগ্য এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য, সেই বিষয়ে কথা বলতে চলেছি ডিটেলে। এবং পরবর্তীতে আলোচনা করব যে কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে? তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো, বিস্তারিত আমরা আলোচনা করব। প্রথমেই যেটা আমরা আলোচনা করতে চলেছি, তো প্রথমত যে এই স্কলারশিপ থেকে আমরা অ্যাকচুয়ালি কত টাকা পেতে পারি। এই স্কলারশিপ থেকে মূলত ১০,০০০ টাকা পর্যন্ত পাওয়া যায়। ঠিক আছে? ১০,০০০ টাকা কিন্তু পাওয়া যায় এই স্কলারশিপে। এবং ছাত্রছাত্রীদের এডুকেশনে যাতে না কোনো বাধা পড়ে, বিপত্তি হয়, সেক্ষেত্রে এই স্কলারশিপে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যারা 10th পাস করেছো, দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই স্কলারশিপে। এটা হচ্ছে গিয়ে মেইনলি হাইলাইটিং বিষয় এই স্কলারশিপের। এবং এই স্কলারশিপটা কিন্তু চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের তরফ থেকে প্রোভাইড করানো হয় ওয়েস্ট বেঙ্গলের, এবং নাম হচ্ছে গিয়ে নবান্ন স্কলারশিপ। যোগ্যতা নিয়ে যদি আমরা কথা বলি, তো প্রথমতই তোমাকে একজন ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হতে হবে। ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল বাসিন্দামূলক একটি ছাত্র বা ছাত্রী তোমাদেরকে হওয়া লাগবে, প্রথম যোগ্যতার কিন্তু নিয়ম। ঠিক আছে? অর্থাৎ হচ্ছে রাষ্ট্র ও বসবাসের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল থাকা লাগবে। সেকেন্ড যে যোগ্যতা, সেটি হলো তোমরা যদি মাধ্যমিক পাস আউট করে থাকো, উচ্চ মাধ্যমিক পাস আউট করে থাকো, স্নাতক অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশন পাস আউট করে থাকো, বা স্নাতকোত্তর বা মানে পিজি যদি পাস আউট করে থাকো, বা এই সকল পর্যায়ে যদি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু এই স্কলারশিপটিকে পেতে পারো। ঠিক আছে? এবং এই স্কলারশিপটি পাওয়ার জন্য তোমাকে পশ্চিমবঙ্গেই কোনো না কোনো একটি প্রতিষ্ঠানে কিন্তু ভর্তি হতে হবে। ধরে নাও তুমি দ্বাদশ শ্রেণী পাস আউট করে, তুমি একজন ছাত্রী এবং তুমি দ্বাদশ শ্রেণী পাস আউট করে নার্সিংয়ের জন্য ব্যাঙ্গালোর গেছো পড়াশোনা করতে। সেক্ষেত্রে কিন্তু তুমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ রাজ্যে থেকে যদি তুমি পড়াশোনা করো, তাহলে কিন্তু এই স্কলারশিপ তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার এই স্কলারশিপের আ একটি বিষয়, সেটি হচ্ছে গিয়ে তোমার একাডেমিক মার্কস কত থাকা লাগবে। একাডেমিক মার্কসের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে মূলত মাধ্যমিক যদি তুমি পাস আউট করে থাকো, তাহলে একাদশ শ্রেণীতে তুমি টাকা পাবে। দ্বাদশ শ্রেণী পাস আউট করে যদি কোনো কলেজে উত্তীর্ণ হয়ে থাকো, তো সেক্ষেত্রে তুমি দ্বাদশ শ্রেণী পাস আউট করার পরে তুমি টাকা পাবে। তো সেই সময়ে তুমি মাধ্যমিকের যদি আমি উদাহরণটা দিই, তাহলে কিন্তু 50% নাম্বার তোমাদের থাকা লাগবে। তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপে এপ্লাই করতে পারবে। এবার তোমাদেরকে একটি কথা বলে রাখা ভালো, যে ধরে নাও এই স্কলারশিপে তোমার মিনিমাম 50% নাম্বার তো থাকছে, এবং তুমি ধরে নাও যে 80% নাম্বার পেয়েছো। সাপোজ দ্যাট। এটা একটা কোয়েশ্চেন যে আমি কি তাহলে নবান্ন স্কলারশিপের পাশাপাশি এসবিএমসিএম এপ্লাই করতে পারি? তো ফার্স্ট অফ অল কিছু কেসেসে বলা হয় যে দাদা, আমার কোনো এক দাদা এপ্লাই করেছিল এবং দুটো স্কলারশিপে টাকা পেয়েছিল। এর কতটা সত্যতা রয়েছে আমি জানি না। বাট যেটা নিয়ম সেটা হচ্ছে গিয়ে নবান্ন স্কলারশিপে এপ্লাই করলে তুমি কিন্তু এসবিএমসিএম এপ্লাই করবে না। ঠিক আছে? এসবিএমসিএম এ বেশি টাকা দেওয়া হয়। তো ডেফিনিটলি তুমি শুধুমাত্র এসবিএমসিএমই এপ্লাই করবে যদি তোমার ৫৯% নাম্বার পর্যন্ত থাকে। ঠিক আছে? 50 থেকে ৫৯% নাম্বার পর্যন্ত থাকে, তাহলে তুমি নবান্ন স্কলারশিপ এপ্লাই করতে পারো। ওকে? এটা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে যে ফ্যামিলির মানে অ্যানুয়াল ইনকাম, সেটা কিন্তু ১,২০,০০০ টাকার বেশি হওয়া চলবে না, বা কোনো কেসেসে দেখা যায় ১,৬০,০০০ ও কিন্তু দেখানো হয় কোনো বছর। ঠিক আছে? তো বার্ষিক যেই ইনকাম, সেটা কিন্তু ১,২০,০০০ বা ১,৬০,০০০ টাকার কিন্তু বেশি হওয়া যাবে না। অন্যান্য যে যাবতীয় শর্ত, সেটা হচ্ছে একই সময়ে অন্য কোনো সরকারি স্কলারশিপে কিন্তু এপ্লাই করা যাবে না। হুম? এই যে যেমনটা বললাম যে তোমরা নবান্ন স্কলারশিপ পাচ্ছ, সেক্ষেত্রে তোমরা আবার এসবিএমসিএম এপ্লাই করবে, তো ডেফিনিটলি সেটা কিন্তু রুলের মধ্যে আসছে না। মেবি দুটো স্কলারশিপই ক্যানসেল করা যেতে পারে ফর লাইফ টাইম। ঠিক আছে? তাই এই জিনিসটা কিন্তু আ
সতর্ক থাকা লাগবে তোমাদের। ওকে, সো ভিডিওর ফার্স্ট পার্ট আমরা কমপ্লিট করেছি। এবার যে সেকেন্ড পার্ট সেখানে আমরা আলোচনা করব যে এই স্কলারশিপে এপ্লাই করার জন্য কি, কি ডকুমেন্ট তোমাদের লাগবে। এক্ষেত্রে তোমাদের ফার্স্ট অফ অল মার্কশিট লাগবে। তুমি যদি মাধ্যমিক পাস আউট করে একাদশ শ্রেণীতে এপ্লাই করতে চাও, ডেফিনিটলি তোমার মাধ্যমিকের মার্কশিটটা লাগবে। ঠিক আছে? এবং যেখান থেকে দেখা হবে যে তুমি কত পার্সেন্ট মার্কস পেয়েছো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করার জন্য। অ্যাডমিশন ফিস তোমাদের লাগবে। ঠিক আছে? অ্যাডমিশন রিসিপ্ট তোমাদের লাগবে যে তুমি বর্তমানে পড়াশোনা করছো তার প্রমাণ হিসেব মেলানোর জন্য। হ্যাঁ? থার্ড যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট লাগবে। ঠিক আছে? এছাড়াও তোমাদের কি লাগবে? ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইল লাগবে। যেটা তোমরা যেখানে আইএফএসসি কোড, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার সবকিছু যাতে ঠিকঠাক থাকে। কারণ না হলে টাকা ঢুকতে অসুবিধা হয়ে যাবে। ওকে? আইডেন্টিটি বা রেসিডেন্টাল প্রুফের জন্য তোমরা আধার কার্ড, ভোটার কার্ড, ফটো আইডি এই সকল যেকোনো আইডেন্টিটি কার্ড তোমরা দিতে পারো। আমি পার্সোনালি সাজেস্ট করব আধার কার্ড। সেলফ ডিক্লারেশন একটা লেটার লাগবে। হুম? এবং যেটা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এর জন্য কিন্তু ভ্যারি হয়ে থাকে। ঠিক আছে? সেলফ ডিক্লারেশন তোমাদের একটি সার্টিফিকেশন লাগবে। আর এছাড়াও কি লাগবে? রেকমেন্ডেশন লেটার লাগবে এমপি বা এমএলএর। কিছু, কিছু ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে লাগে না। কিছু, কিছু ক্ষেত্রে স্টুডেন্টের ফ্যামিলি ইনকাম যাচাই করার জন্য কিন্তু এটা প্রয়োজন থেকে থাকে। ঠিক আছে? এরবারে যদি তোমাদের আমি বলে থাকি যে আবেদন পদ্ধতি কি, কি রয়েছে? তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি যে এই মুহূর্তে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করা যায় ২ ভাবে। একটা হচ্ছে অনলাইন এবং একটা হচ্ছে অফলাইন। ১ম এ অনলাইনের ব্যবস্থাপনাটা বলছি, তারপরে অফলাইনের কথা বলব। অফিসিয়াল পোর্টালে ফার্স্ট অফ অল যেতে হবে। এই যে অফিসিয়াল পোর্টাল, ঠিক আছে? এবং এই পোর্টালেতে আসার পর তোমাদের যেই ফার্স্ট যেই কাজ থাকবে সেটা হলো এপ্লাই ফর এডুকেশন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এ তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। অর্থাৎ এটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে? এখানে ক্লিক করে নেওয়ার পর তোমাকে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। এরপরে কি ব্যক্তিগত, শিক্ষাগত, ব্যাংক তথ্য সমস্ত জিনিসগুলোকে পূরণ করতে হবে। এরপরে প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে, যেই সকল ডকুমেন্টের আমি কথা বলেছি তোমাদেরকে। ঠিক আছে? সব তথ্য এবং নথি যাচাই করে সাবমিট করতে হবে। সাবমিট করার পর একটি রেফারেন্স আইডি পাওয়া যাবে। এই আইডি বা তোমার মোবাইল নাম্বার দিয়ে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবে। এতটাই সিম্পল একটি প্রসেস রয়েছে। আর এই মুহূর্তে তোমরা যদি কেউ চাও যে তোমাদের অ্যাপ্লিকেশনটা আমি ফিল আপ করে দিই একেবারে বিনামূল্যে, তো তোমাদের মধ্যে কোনো একজনের আমি এই জিনিসটা করতে পারি। ঠিক আছে? এর জন্য ডেসক্রিপশনে থাকা আমার ইনস্টাগ্রামের আইডি রয়েছে। তোমরা সেখানে যাও এবং আমাকে ডিএম করতে পারো। তোমাদের মধ্যে কোনো একজনের কিন্তু আমি এপ্লাই করে দেবো। এর জন্য যাবতীয় ডকুমেন্টের কথা বললাম, সেই সকল ডকুমেন্ট আমাকে মানে সেন্ড করে দিও এবং তার পরবর্তীতে আমি যেকোনো একজনের এপ্লাই করে দেবো এবং সেটার একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে আপলোড করব। তাহলে তোমরা এটা বুঝে যাবে যে অনলাইনে তোমরা কিভাবে কি বাড়িতে বসে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? এরপরে যদি বলি যে অফলাইন পদ্ধতি কি রয়েছে? অফলাইন পদ্ধতি হলো একটি চিঠি লিখতে হবে, অ্যাড্রেসে পাঠাতে হবে। নবান্নর যেই অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে যেটা ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? ফার্স্ট অফ অল এইখানেতে আসবে এবং দেখো এখানেতে এই যে অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেস তোমাদেরকে কিন্তু দেখে নিতে হবে। হ্যাঁ? এটা এডুকেশন অ্যাসিস্ট্যান্স এর জন্য। হেলথ অ্যাসিস্ট্যান্স বা অন্যান্য এই জিনিসগুলোকে দেখবে না। তোমরা এই যে এইখানে যে ডিটেইলটা রয়েছে এইটাকে তোমরা দেখবে। ঠিক আছে? এই অ্যাড্রেসে তোমাদেরকে একটি চিঠি লিখে পাঠাতে হবে যেখানে আবেদন ফর্ম থাকবে যেটাকে ডাউনলোড করতে হবে। নবান্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম সার্চ করলেই পেয়ে যাবে। সেটাকে ডাউনলোড করতে হবে, ফিল আপ করতে হবে এবং ওই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করতে হবে। সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ ফটোকপি কিন্তু দিয়ে দিতে হবে। ঠিক আছে? এর পাশাপাশি কি করতে হবে? সবকিছু ঠিকঠাক করে অফিসে সরাসরি কিংবা ডাকযোগে জমা দিতে হবে। তোমরা চাইলে অফিসে গিয়েও ডাইরেক্টলি গিয়ে জমা করতে পারো। আদারওয়াইজ পোস্ট অফিসের মাধ্যমে সেন্ড করে দিতে পারো। ঠিক আছে? জমা হলে একটি রসিদ পাবে, সেটাকে সংরক্ষণ করে রাখতে হবে। ওকে? এরপরে তোমাদের যাবতীয় ডিটেল আছে বা যাবতীয় আপডেট থাকছে সেই মতো তোমাদেরকে মোবাইল মেসেজ করা হবে এবং যেই মুহূর্তে টাকা ক্রেডিট হবে তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে মেসেজ পেয়ে যাবে। ঠিক আছে? তো এই হলো গিয়ে মূলত নবান্ন স্কলারশিপের সমস্ত ডিটেলগুলো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কি থাকছে, ডকুমেন্ট কি, কি লাগছে, অনলাইনের আবেদন প্রক্রিয়া কি সেটা জানালাম এবং অফলাইনের কি প্রক্রিয়া সেটাও জানালাম। এবং অনলাইনে তোমরা যদি ডেডিকেটেড ভিডিও চাও মানে অনলাইন কিভাবে এপ্লাই করতে হয় তার জন্য কোনো একটি স্টুডেন্টের অ্যাপ্লিকেশন আমাকে করতে হবে এবং সেটা তোমাদের মধ্যেই কোনো একজনের আমি করতে পারি। যারা, যারা ইন্টারেস্টেড থাকবে ডেসক্রিপশনে থাকা ইনস্টাগ্রামের আইডিতে ক্লিক করে সেখানে গিয়ে আমাকে ফলো করে নেবে এবং তার পরবর্তীতে আমাকে ডিএম করবে যে তুমি নবান্ন স্কলারশিপে এপ্লাই করাতে চাও। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।